নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সর্ষে শাকের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে কুচনো দুটো আলু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কুচনো এক আঁটি সর্ষে শাক। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই শাক ও আলুগুলো একদম নরম না হয়ে যাচ্ছে। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করতে করতে দেখুন কিছুক্ষণ পরেই আলু ও শাকগুলো একদম নরম হয়ে গেছে। এবার এই শাক ও আলুগুলোকে যতদূর সম্ভব এইভাবে ম্যাশ করে নেব। এগুলো ম্যাশ করার জন্য এই খুন্তির বদলে হাতা দিয়ে যদি ম্যাশ করি তাহলে বেশি সুবিধা হবে, তাই আমি হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দেখুন যতদূর সম্ভব আমি ম্যাশ করে নিয়েছি। আমি এখন এই শাকগুলোকে কড়াইয়ের চারপাশে রেখে মাঝখানটা ফাঁকা করে নেব। এবার কড়াইয়ের মধ্যেখানটা কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া 3টে শুকনো লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম কুচনো 12 থেকে 14 কোয়া রসুন আর কুচনো 1 ইঞ্চি আদা। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এই কড়াইয়ের মধ্যেকার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।